আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ থেকে আমরা শুরু করব কোরআন শিক্ষা। সঠিকভাবে বানান করে সঠিকভাবে কিভাবে কোরআন পড়তে হয় এবং মাখরাজগুলি কোন জায়গায় টান দিতে হবে, কোন জায়গায় গুণনা করতে হবে এবং কোন জায়গায় মাদ করতে হবে, সম্পূর্ণ তথ্য আজ থেকে আমরা শিখব। আজ থেকে আমরা শিখছি কোরআন শিক্ষা। পার্ট বাই পার্ট হিসাবে আমরা কোরআন শিখব। প্রত্যেক ভিডিওতে আমরা এক রুকু করে শিখব। তো আজকে আমরা প্রথম রুকুটি পুরোটাই শিখব। তো আপনারা যদি শিখতে চান কোরআন সঠিকভাবে একদম মাখরাজ সহ তাজউইদ সহ, তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। সর্বপ্রথমে আপনারা এই সূরাটির নাম জেনে নিন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারাতি মাদানিয়া। মদিনায় অবতীর্ণ হয়েছে এই সূরাটি। এই সূরাতে রুকু হচ্ছে 40টি রুকু। এই সূরাটি হচ্ছে কোরআনের সবথেকে বড় সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ, এখানে যে আলিফটা দেখতে পাচ্ছেন, আলিফের উপরে বা নিচে কিছু নাই, তাই এটাকে আমরা আলিফ পড়িব। আলিফকে টান দিতে হবে না, আলিফকে বিনা টানে পড়িতে হবে। লাম, এই লামে আপনারা টান দিবেন। 4 আলিফ পরিমাণ টান দিতে হবে, 4 থেকে 5 আলিফ পরিমাণ টান দিতে হবে। লাম 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 যে পড়ছেন, তো এই লামে তো টান দিতে হবে। ফের লামের পরে যে আমরা মিমের সাথে মিলিয়ে পড়ছি, মিমের উপরে তারজিদ হলে গুন্না হয়, ওয়াজিব গুন্না, 1 আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে। তো আমরা লামে তো টান দিচ্ছি, লামের পরে যখন মিমের সাথে মিলাবো এই লামটাকে, তখন আমরা 1 আলিফ পরিমাণ টান দেব। এবং মিমটাকে যখন পড়িব তখনও আমরা এই মিমে 3 আলিফ পরিমাণ টান দেব। এইভাবে আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। জাল খারা জাবার জা, 1 আলিফ পরিমাণ এখানে টান দেবেন, এটা হচ্ছে খারা জাবার। লাম জেল লি, টান দিতে হবে না। কাব লাম জাবার কাল, এখানে কাবটাকে এই লামের সাথে মিলিয়ে পড়িতে হবে, আলিফটাকে পড়িতে হবে না। জালিকাল জালিকাল, কাবজের কি, টান দিতে হবে না। তা খারা জাবার তা, 1 আলিফ পরিমাণ টান দিবেন এখানে। বা পেশ বু, কিতাবু। ল্যাম আলিফ জাবার লা, 1 আলিফ পরিমাণ টান দিবেন, এটা হচ্ছে আলিফ মাদ্দা। রয়া জাবার রয়, এটা হচ্ছে ইয়াইলিন, এখানে টান দিতে হবে না। বা জাবার বা, লা রাইবা লা রাইবা। ফায়াজের ফি, 1 আলিফ পরিমাণ টান দিবেন, এটা হচ্ছে ইয়া মাদ্দা। হাজের হি, এখানে টান দিতে হবে না, কিন্তু আমরা আগে আয়াত করছি, তাই আমরা এখানে আয়াত করার জন্য আমরা হাটাকে সাকিন করে দেব এবং ফায়ের সাথে মিলে পড়িব। ফি ফি, এইভাবে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। হুদাল লিল মুত্তাকিন। হাফেজ হু, দাল লাম জাবার দাল। হাফেজ হু আমরা এখানে টান দেব না, এখানে দালের পরে যে ইয়াটা আছে ইয়াটাকে আমরা পড়িব না, কারণ এখানে লামের উপরে তাসদিদ আছে, তাই আমরা এই দালটিকে লামের সাথে মিলে পড়িব। দাল লাম দো জাবার দাল। লাম লাম জের লিল, লাম লাম জের লিল, এখানে লামটাকে লামের সাথে মিলিয়ে পড়িব। মিম তা পেশ মুত, তা জাবার তা। কফ ইয়াজের কি, 1 আলিফ পরিমাণ টান দিবেন, কফ ইয়াজের কি। নুন জাবার না, লিল মুত্তাকিনা। হুদাল লিল মুত্তাকিনা, কিন্তু আগে আয়াত আসে, তাই আমরা এই নুনটাকে সাকিন করে দেব এবং নুনটাকে এই কফের সাথে মিলিয়ে পড়িব। এইভাবে হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, এইভাবে।
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। এখানে আলিফ লাম জবর আল, এখানে আলিফের উপরে জাবার নাই, কিন্তু দেখেন লামের উপরে জাবার আছে আর লামের উপরে তাসদিদ আছে, তাই আমরা এখানে আলিফ লাম জবর আল পড়িব। এটা কিসের জন্য পড়িতে হবে আমি অন্য ভিডিওতে বলে দেবো, এখানে জাবার না থাকা সত্ত্বেও জাবার কেন ধরতে হবে এটা আমি অন্য ভিডিওতে আপনাকে বলে দেবো। তো এখানে আমরা পড়ি আলিফ লাম জবর আল, লাম জাবাল্লা, আল্লাহ, জালিয়া জেন জি, এক আলিফ পরিমাণ এখানে টান দিবেন, ইয়া মাদ্দা, নুন জাবান্না, আল্লাযীনা, আল্লাযীনা, ইয়া হামজা পেশ ইউ, ইয়া হামজা পেশ ইউ, এটা হচ্ছে হামজায় সাকিনা, এটা হচ্ছে হামজায় সাকিনা। হামজায় সাকিনাকে কারেন্টের মতন ঝাটকা মেরে পড়তে হবে। কারেন্টে যেমন ধরেন যে মানুষকে ঝাটকা মারছে তো কীভাবে চমকে উঠছে, সেইভাবে এখানে আমাদেরকে ঝাটকা মেরে পড়তে হবে। ইয়া হামজা পেশ ইউ, এখানে ওয়াও আর পড়া যাবে না। ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, নুন ওয়াও পেশ নু, এক আলিফ পরিমাণ টান দেবেন, নুন জাবান্না, ইউমিনুনা, 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 বিল গায়বি, বা লাম জের বিল, এখানে বায়ের পরে দেখেন আলিফ আছে, কিন্তু আলিফের পরে লামের উপরে জজম আছে, তাই আমরা আলিফটাকে বাদ দিয়ে দেবো, আমরা লামটাকে এই বায়ের সাথে মিলিয়ে পড়িব। বা লাম জের বিল, গয় নিয়ে যাবার গয়, এখানেও টান দিতে হবে না। বা জের বি, এখানেও টান দিতে হবে না। বিল গায়বি, বিল গায়বি, ওয়াও জাবার ওয়া, ইয়া পেশ ইউ, কফ ইয়া জের কি, এক আলিফ পরিমাণ টান দিবেন, মিম ওয়াও পেশ মু, নুন সাদ জাবার নাস, এখানে নুন সাদ জাবার নাস, নুনের উপরে জাবার আছে, তারপরে আলিফ, তারপরে লাম, কিন্তু তারপরে সাদের উপরে তাসদিদ আছে, তো আলিফ লাম থেকে সাদের উপরে তাসদিদ যে আছে এই তাসদিদের শক্তি বেশি, তাই আমরা নুনটাকে সাদের সাথে মিলিয়ে পড়ব। নুন সাদ জাবার নাস, সাদ জাবার স, লাম খারা জাবার লা, লাম খারা জাবার লা, এখানে ওয়াও আছে কিন্তু ওয়াওটাকে পড়িতে হবে না, কারণ খারা জাবার এসছে তাই। খারা জাবার আসলে আমাকে খারা জাবারটি পড়তে হবে। খারা জাবারের পরে যদি ওয়াও আসে বা আরও অন্য কোনো অক্ষর আসে আর তার উপরে বা নিচে যদি কোনো না কিছু না থাকে তাহলে সেটাকে পড়িতে হবে না, কিন্তু লেখার সময় আমাকে লিখতে হবে। তারপর এখানে গোলতা হচ্ছে, তো এটাকে আমরা তা পড়িব, তা জাবার তা, কিন্তু যখন আমরা এখানে আয়াত করিব তখন এটাকে আমরা হাত সেকেন্ড করিব, আর যখন আমরা মিলিয়ে পড়িব তখন এটাকে আমরা তা পড়িব। ওয়ায়ুকিমুনাস সালাতা, ওয়ায়ুকিমুনাস সালাতা, আর এখানে যদি আমরা আয়াত করি তাহলে পড়িব ওয়ায়ুকিমুনাস সালাহ, এইভাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। ফের আমরা এখানে ধরেন যে আমরা দম ছাড়লাম, তো আমরা ফের এখান থেকে মিলিয়ে পড়ব, এখান থেকে, কারণ আমরা যদি আয়াতের মিডিলে যদি আমরা দম ছাড়ি বা আয়াতের মধ্যে যে কোনো জায়গায় যদি দম ছাড়ি তাহলে আমাকে পিছে থেকে মিলিয়ে পড়িতে হবে, আমাকে পিছে থেকে মিলিয়ে পড়িতে হবে। এটা আপনারা মনে রাখবেন যে আমরা যেখানে আয়াত করি কিন্তু আয়াত করার কারণে আমাকে পিছে থেকে মিলিয়ে পড়িতে হবে। وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আমরা তো এটা আর হিজ্জে করলাম, এবার এখান থেকে শুরু করি। ওয়ামিম্মা, ওয়াও জাবার ওয়া, মিম, মিম জের মিম, এখানে এক আলিফ পরিমাণ গুণনা করবেন, কারণ এটা হচ্ছে মিমের উপরে তাসদিদ এসেছে, তাই এখানে ওয়াজিব গুণনা হবে। মিম আলিফ জাবার মা, এক আলিফ পরিমাণ টান দিবেন। ওয়ামিম্মা, ওয়ামিম্মা রাযাকনাহুম, রা জাবার রা, জা কফ জাবার জাক, এখানে কফ হচ্ছে কলকলা, এখানে আমাকে কলকলা করতে হবে। কফ তো বাজিম দাল, এই অক্ষরের উপরে যদি জজম আসে তাহলে আমাকে কলকলা করতে হবে, এখানে কফের উপরে জজম এসে তাই এখানে আমরা কলকলা করিব। রাযাক, নুন খানে যেমন না, এক আলিফ পরিমাণ টান দেব, হা মিম পেশ হুম, রাযাকনাহুম, রাযাকনাহুম,
ইউনফিকুন। ইয়া নুন পেশ ইউন, কিন্তু ফাজের ফি, তো নুন সাকিনের পরে ফা এসে, মানে এটা হচ্ছে ইকফা। ইকফায় আমাকে একালি পরিমাণ নাকের মধ্যে আওয়াজটাকে ছুপিয়ে গুণনা করে পড়তে হবে। এইভাবে ইউ ইউন, এইভাবে কেউ পড়বেন না, ইউ ইউ এইভাবে পড়তে হবে। ফাজের ফি কপ পেশ কু, নুন যাবেন না, ইউনফিকুনা ইউনফিকুনা, কিন্তু আগে আয়াত আসে তাই আমরা এই নুনটাকে সাকিন করে দেব এবং এইভাবে পড়িব ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনারা যদি এরকম ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সময় মতোই আপনার কাছে ভিডিওগুলি পৌঁছে যাবে। এবার দেখেন এখানে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, ওয়াও লাম জাবার ওয়াল, লাম জাবার লা, ওয়াল্লা, জালিয়াজের জি, এখানে একালি পরিমাণ টান দিবেন। নুন যাবেন না, ওয়াল্লাযীনা ওয়াল্লাযীনা, ইয়া হামজা পেশ ইউ, আমরা উপরে পড়লাম যে হামজার উপরে জজম থাকলে কি করতে হয়, ঝাটকা মারতে হয় কারেন্টের মতন, তো এখানেও সেরকম হবে। ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, নুন ও পেশ নু, একালি পরিমাণ টান দিবেন। নুন যাবেন না, ইউমিনুনা ইউমিনুনা, এইভাবে। বাজের বি, মিম আলিফ মাদ জাবার মা, মিম আলিফ মাদ জাবার মা, এখানে মাদ এসছে, এই মাদে আপনারা 4 আলিফ পরিমাণ টান দিবেন। বিমা, এইভাবে। হামজা নুন পেশ উন, এটা আলিফ আছে এখানে, কিন্তু আলিফ যদি খালি না হয় তাহলে হামজা হয়। হামজা নুন পেশ ইউন, জাজের জে, কিন্তু নুন সাকিনের পরে এখানে জা এসছে, দেখেন জা হচ্ছে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে একটি অক্ষর, তাই এখানে আমরা ইকফা করিব এইভাবে। জাজের জি, লাম জাবাল্লা, জিলা জিলা। হামজা জের ই, লাম ইয়া জাবাল্লাই, লাম ইয়া জাবাল্লাই, কাব জাবার কা, ইলাইকা ইলাইকা, ওয়াও জাবার ওয়া, মিম আলিফ মাদ জাবার মা, মিম আলিফ মাদ জাবার মা, এখানেও 4 আলিফ পরিমাণ টান দিবেন। ওয়া মা, এখানে হবে হামজা নুন পেশ উন, জাজের যে, আমরা এখানে যেরকম পড়লাম এখানেও সেরকমভাবে পড়তে হবে, ইকফা করে এক আলিফ পরিমাণ গুন্নার মতন করে। লাম জাবাল্লা, জিলা জিলা, মিম নুন জের মিন, কব বা জাবার কব, কিন্তু নুন সাকিন এসে, নুন সাকিনের পরে কপ এসছে, তাই এখানেও আমরা ইকফা করিব কব, আর এখানে বাইরের উপরে জসম এসছে, তাই এখানে আমরা কলকলা করব। কলকলা এইভাবে করতে হয়, কব কব এইভাবে। লাম জেল্লি, কাব জাবার কা, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, ক্বাবলিক এইভাবে। ক্বাবলিক, এখানে আমরা আয়াত করছি তাই এখানে আমরা ক্বাবলিক এইভাবে পড়ব। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়াও জাবার ওয়া, বা লাম জের বিল, ওয়া বিল, হামজা খানা জাবার আ, এই জায়গায় একালি পরিমাণ টান দিবেন। ওয়া বিল আ, খ জের খি, র জাবার র, তা জের তি, আখিরাতি, ওয়া বিল আখিরাতি, হা মিম পেশ হুম, ইয়া ওয়াও পেশ ইউ, কব জের কি, নুন ওয়াও পেশ নু, ইউ, ইয়া অপেস ইউ, এখানে একালি পরিমাণ টান দিবেন, আর নুন অপেস নু, এখানে একালি পরিমাণ টান দিবেন। আর নুন জাবার না, আর আগে আয়াত আসার কারণে এই নুন জাবার নাকে আমরা সাকিন করে দেবো নুনটাকে, এবং নুনের সাথে মিলে পড়ব। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন,
ইউকিনুন, এইভাবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এবার আমরা দেখে নিই তারপরের আয়াতটি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। উলা হামজা পেশ উ, এখানে ওয়াওটাকে ধরবে না, ওয়াওর উপরে জজম নাই, তাই আমরা ওয়াওটাকে পড়ছি না, এখানে শুধু আলিফটাকে পড়িবেন। হামজা পেশ ও লাম খারা মাযযাবাল্লা, এখানে 3 আলিফ পরিমাণ টান দিবেন। হামজা জের ই কাব জাবার কা উলাইকা উলাইকা আইন জাবার আ লাম খারা জাবাল্লা আলা আলা হা পেশ হু দাল মিম দো জাবার দাম দাম, এখানে গুন্না করবেন, এখানে 1 আলিফ পরিমাণ টান দেবেন, এটা হচ্ছে মিম সাকিনের গুন্না। হুদাম মিম রজের মির মিম রজ না, এটা মিম সাকিনের গুন্না নয়, আমি আপনাকে পরে বলছি এটা কিসের গুন্না আছে। মিম রজের মির র বা জাবার রব বাজের বি হা মিম জের হিম মির রব্বিহিম মির রব্বিহিম, এখানে নুন সাকিনকে আর পড়বেন না, এখানে মিমকে রয়ের সাথে মিলে পড়বেন, কারণ রয়ের উপরে তাসদিদ এসেছে তাই। মির রব্বিহিম উলাইকা আলা হুদাম মির রব্বিহিম। তারপর হচ্ছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর এই কায়দাটা যেটা বলছিলাম এটা হচ্ছে ঈদগামের কায়দা, এটা হচ্ছে ঈদগামের কায়দা। ঈদগামের হচ্ছে 6টির মধ্যে 4টিতে গুণা করতে হবে, যেরকম ইয়া র মিম লাম ওয়া নুন, এখানকার মধ্যে র আর লাম ছাড়া 4টিতে গুণা করতে হবে, তো সেই 4টির মধ্যে মিম আছে, তো এই মিমটি এসছে, তো এখানে আপনারা গুণা করবেন। ওয়া ও জাবার ওয়া হামজা পেশ উ ওয়া উ, এখানেও ওয়াটাকে আপনারা পড়িবেন না। লাম খারা জাবাল্লা লাম খারা মাজ জাবাল্লা, এখানে 3 আলিফ পরিমাণ টান দিবেন। হামজা জের ই কাব জাবার কা ওয়া উলাইকা ওয়া উলাইকা, এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিবেন। হাজ পেশ হু মিম লাম পেশ মুল হুমুল, হা পেশ হু মিম লাম পেশ মুল হুমুল, মিম ফা পেশ মুফ লাম জেল্লি হা ওয়াও পেশ হু, 1 আলিফ পরিমাণ টান দিবেন ওয়া মাদ্দা। নুন জাবান না মুফলিহুনা, এখানে বড় হা বের করবেন। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরপরে দেখেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম। হামজা নুন জের ইন, এখানে গুণা করবেন, নুনের উপরে তাসদিদ এসেছে, এটা হচ্ছে ওয়াজিব গুণা, 1 আলিফ পরিমাণ গুণা করবেন। নুন লাম জাবান্নাল লাম জাবাল্লা জালিয়া জের জি নুন জাবান্না ইন্নাল্লাযীনা ইন্নাল্লাযীনা কাব জাবার কা ফা জাবার ফা র ওয়াও পেশ রু কাফারু ইন্নাল্লাযীনা কাফারু সিন জাবার সা ওয়াও আলিফ মাজ জাবার ওয়া হামজা দো পেশ উন ওয়াও আলিফ মাজ জাবার ওয়া, এখানেও 4 আলিফ পরিমাণ টান দিবেন। সাওয়াউন সাওয়াউন আইন জাবার আ লাম ইয়া জাবার লাই হা মিম জের হিম আলাইহিম আলাইহিম হামজা জাবার আ হামজা নুন জাবার আন, এখানেও ইকফা করতে হবে কারণ জাল এসছে তাই। জাল জাবার জা আও জা, কিন্তু রয়ের উপরে জজম এসছে তাই আমরা এই জালটিকে রয়ের সাথে মিলে পড়িব। জাল র জাবার জার ওয়া আনযার তা জাবার তা হা মিম পেশ হুম আনযারতাহুম আনযারতাহুম, এইভাবে। হামজা মিম জাবার আম লাম মিম জাবার লাম আম লাম
তানুন পেশ তুন, জাল রজের জির, এখানে তানুন পেশ তুন, এখানেও ইকফা করবেন। জাল রজের জির, হা মিম পেশ হুম, এখানে তু এইভাবে ইকফা করতে হবে। তু দের হুম, তু দের হুম। লাম আলিফ জাবাল লা, এক আলিফ পরিমাণ টান দিবেন। ইয়া হামজা পেশ ইউ, এখানেও কি করবেন, এখানেও ইকফা করবেন। এখানেও না, ইকফা বলছি, এখানেও আপনারা ঝাটকা মারবেন হামজায় সাকিনা। মিম জের মি, নুন ও পেশ নু, এটা হচ্ছে ওয়াও মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিতে হবে। নুন জাবান না, লা ইউমিনুনা, লা ইউমিনুনা। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এবার এখানে দেখেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। খ জাবার খ, তা জাবার তা, মিম লাম জাবার মাল, মিম লাম জাবার মাল, লাম কারে জাবার ল। এখানে ল কিভাবে হবে, লা কেন হবে না? কারণ আল্লাহ নামের আগে দেখেন মিমের উপরে জাবার এসছে, মিমের উপরে জাবার আসার কারণে আল্লাহর নামটি হবে পুর, আল্লাহর নামটি হবে পুর, তাই এখানে পড়তে হবে খতামাল্লাহ, খতামাল্লাহ, হাফেজ হু, খতামাল্লাহু, খতামাল্লাহু। আইন জাবার আ, লাম খারা জাবার লা, আলা, আলা, এভাবে টান দিতে হবে। লাম খারা জাবার লা এক আলিফ পরিমাণ। ক পেশ কু, লাম ও পেশ লু, কুলু, লাম ও পেশ লু এক আলিফ পরিমাণ টান দিবেন। বা জের বি, হা মিম জের হিম, কুলু বিহিম। ওয়াও জাবার ওয়া, আইন জাবার আ, লাম খারা জাবার লা, লাম খারা জাবার লা আপনারা এক আলিফ পরিমাণ টান দিবেন। তারপর হচ্ছে সামঈহিম, সিন মিম জাবার সাম, আইন জেরে আই, হা মিম জেরে হিম, সামঈহিম, সামঈহিম। ওয়া আলা সামঈহিম, ওয়া আলা সামঈহিম। এরপরে দেখেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ওয়াও জাবার ওয়া, আইন জাবার আ, লাম খারামা জাবার লা, ওয়া আলা, হামজা বা জাবার আব, সাদ আলিফ জাবার স, আব স, র জের রি, হা মিম জের হিম, আবসারিহিম। ওয়া আলা আবসারিহিম, তো ওয়া আলা এই লায়ে আপনারা কয় আলিফ, চার আলিফ পরিমাণ টান দেবেন। লাই আপনারা চার আলিফ পরিমাণ টান দেবেন। এখানে আব, এখানে কি করবেন, এখানে কলকলা করতে হবে। গইন জেরে গি, শিন আলিফ জাবার শা, এক আলিফ পরিমাণ টান দেবেন। গিশা, ওয়াও জাবার ওয়া, তা দো পেস্তুন, কিন্তু ওয়ার উপরে তার সাথে, তাই আমরা তাটাকে ওয়ার সাথে মিলে পড়বো, কিন্তু আমরা এখানে আয়াত করব, তাই আমরা মিলে পড়ছি না। এখানে গোল তাটাকে আমরা সাকেন করে দেবো এবং এইভাবে পড়ব, গিশা ওয়া, এইভাবে গিশাওয়া। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ওয়াও জাবার ওয়া, লাম জাবার লা, হা মিম পেশ হুম, ওয়া লাহুম, আইন জাবার আ, জাল আলিফ জাবার জা, আজা, বা দো পেশ বুন, আযাবুন, ওয়া লাহুম আযাবুন। আইন জাবার আ, জয়া জের জি, এক আলিফ পরিমাণ টান দেবেন। মিম দো পেশ মুন, আযীমুন, আযীমুন, কিন্তু আগে আয়াত, তাই আমরা এখানে এই মিমটাকে জয়ের সাথে মিলে পড়ব, আযীম, এভাবে। ওয়ালাহুম আযাবুন আযীম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া
ওয়ালাহুম আযাবুন আযীম। তো আশা করছি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এই সূরা বাকারার প্রথম রুকুটিকে কীভাবে পড়তে হয়, এবং এর পরের ভিডিওতে আমরা শিখব দ্বিতীয় রুকু, এর পরের ভিডিওতে আমরা দ্বিতীয় রুকু শিখব, তার পরের ভিডিওতে আমরা তৃতীয় রুকু, এইভাবে রুকু হিসাবে আমরা প্রত্যেক দিন শিখব কোরআন। তো আজকে আমি এখান থেকে শেষ করছি, ইনশাল্লাহ আগের ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।